নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া ইউটিউব চ্যানেল। এখানে তোমরা পাবে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এমসিকিউ, সাজেশন এবং সহজভাবে তোমরা বিষয়গুলি কিভাবে পড়াশোনা করবে তার টিপস। তাই পড়াশোনার আরও এক ধাপ এগিয়ে যেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হবে মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ ছিলেন জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদক। পরবর্তীকালে জওহরলাল নেহরুর চিঠিগুলিকে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশ করা হয় এবং জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন এই ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা? এখানে সঠিক অ্যান্সার হবে দাদা সাহেব ফালকেকে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। এখান থেকে আরও প্রশ্ন থাকে যে দাদা সাহেব ফালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, এটা খেয়াল রাখবে। আর তাকে চলচ্চিত্রের জনকও বলা হয়, ভারতীয় চলচ্চিত্রের জনকও বলা হয় এই দাদা সাহেব ফালকেকে। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা হবে 1853 সালে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকাটি ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী একটি পত্রিকা। এই পত্রিকাটির মুখ্য সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, ব্রাহ্মণানন্দ নামে পরিচিত কে ছিলেন? এখানে হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন তিনি খুব একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তাই তাকে ব্রহ্মানন্দ নামে সকলেই জানত। নেক্সট প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হলো কত সালে? 1830 খ্রিস্টাব্দে। এখানে খেয়াল রাখবে যে 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়েছিল 2 বছর পর, অর্থাৎ 1830 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন তা হলো চুয়াড় বিদ্রোহ। এই চুয়াড় বিদ্রোহ 1799 সালে হয়েছিল এবং এই শীর্ষ নেতা ছিল গোবর্ধন দিকপতি এবং জঙ্গলমহল এবং মেদিনীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা ছিল এই বিদ্রোহের প্রধান এলাকা ছিল। মেদিনীপুর এবং জঙ্গলমহলের যে বিস্তীর্ণ এলাকা, এটাই ছিল প্রধান এলাকা এই বিদ্রোহের। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল কোন পটভূমিতে? এটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছিল এবং এই আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই উপন্যাসে বন্দে মাতরম যে গানটি রয়েছে, এখন বর্তমানে আমরা যে প্রার্থনা করার সময় স্কুলে যে বন্দে মাতরম গানটি গাই, এটা এই উপন্যাসের মধ্যেই রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। তোমরা খেয়াল রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস হলো এই গোরা উপন্যাস। এই উপন্যাসটি 1910 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। এই ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল 1876 সালে। এখন এই 1876 সালে ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন, তবে সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি আঁকেন। 1905 সালে এই চিত্রটি তিনি এঁকেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় বিজ্ঞান চর্চার জনককে? জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। তিনি IACS প্রতিষ্ঠা করেছিলেন। এই IACS হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স।
এই আইএসিএস তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার এবং তিনি জাতীয় বিজ্ঞান চর্চার জনক ছিলেন। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি হলেন কে? জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি হলেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আইএটিইউসি এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল হলেন আইএটিইউসি এর সাধারণ সম্পাদক। এই আইএটিইউসি এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? এটার সঠিক উত্তর হবে গোদাবরী উপত্যকায়। এটা 1922 থেকে 1924 সালের মধ্যে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে সংগঠিত হয় এবং এর প্রধান নেতা ছিলেন, মনে রাখবে, আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু ছিলেন এর প্রধান নেতা। নেক্সট প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে 1928 সালে। এটি বোম্বাইয়ে বস্ত্র শ্রমিকদের একটা সংগঠন ছিল, এই গিরনি কামগার ইউনিয়ন। এটা 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা কে করেছিলেন? এটা হবে বীণা দাস। তিনি 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান চলছিল, সেই সময় তিনি স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হন কোথায়? এটা হবে আসামে। তিনি আসামের গাঁওতা অঞ্চলে সক্রিয় ছিলেন। সেখানে আসামের একটা অঞ্চল নওগাঁ, সেই অঞ্চলে তিনি সক্রিয় ছিলেন এবং 1942 সালে তিনি শহীদ হন সেখানেই। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে আসাম। নেক্সট প্রশ্ন, নবশূদ্রদের সংগঠন হলো? নবশূদ্রদের সংগঠন হবে নমশূদ্র সমিতি। নবশূদ্র সমিতি হলো নবশূদ্রদের সংগঠন। নেক্সট প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? এটা হবে 1960 খ্রিস্টাব্দে। বোম্বাই রাজ্য প্রথম ছিল, বোম্বাই রাজ্য, সেই রাজ্য ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র নামে দুটি আলাদা রাজ্য গঠন হয়। এটা 1 মে হয়েছিল। যদি তারিখটা বলা হয় তাহলে 1 মে 1960 খ্রিস্টাব্দে। এবং এটা হচ্ছে আজকের এই সেটের, অর্থাৎ এই মডেল সেট। এটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং যে ফাইনাল এক্সাম সেখানে কাজে লাগবে প্রশ্নগুলি। তো এটার লাস্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহমানব নামে পরিচিত কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। তো প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, কারণ সামনেই তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা। আশা করি তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কমন প্রশ্ন পেতে পারো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।